আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। যখন বাড়িতে কিছু থাকে না, তখন যদি একটা বেগুন থাকে তাহলে ডিম দিয়ে এই রেসিপিটি তোমরা বানিয়ে দেখো। খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি চুলায় কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লঙ্কা লাল হলে 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুন লাল হয়ে গেলে তার মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা বেগুন এইভাবে সরু সরু করে কেটে দিয়ে দিচ্ছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু লঙ্কা গুঁড়ো ও অল্প করে একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো ব্যবহার করেছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি ভাজতে থাকবো। এবারে আমি ঢাকনা দিয়ে আমি বেগুনটা ভেজে নেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে খুলে খুলে মাঝে মাঝে নেড়ে দেব। এবারে যখন বেগুনটা সেদ্ধ হয়ে যাবে তখন এবারে ওর মধ্যে 2টো ডিম আমি দিয়ে দিচ্ছি। 2টো ডিম দিয়ে এরপরে আমি এবারে আবার বেগুনের সঙ্গে ভাজতে থাকবো ভালো করে নেড়ে দিয়ে। দেখো, ঘন ঘন নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। ঢাকনা দিয়ে দেব আবার। তোমরা যখন বাড়িতে কিছু না থাকে, রান্না করার জন্য খুবই টেনশন হয়, যদি একটা বেগুন থাকে আর 2টো ডিম থাকে বা একটা ডিম থাকে, তাহলে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। এই রেসিপিটি ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না। এইভাবে নেড়েচেড়ে এবারে লাল করে ভেজে নিয়ে এবারে তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।